ধন্যবাদ হাজী মোহাম্মদ নাসিরউদ্দিন দুলালকে তার সুমধুর কণ্ঠে ইসলামিক নাচ শোনানোর জন্য। তিনি হাজী এতক্ষণ যিনি আপনাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে সুআকর্ষণের সাথে আপনাদেরকে ইসলামিক সঙ্গীত শোনাতেছিলেন আলোড়ন শিল্পী গোষ্ঠীর পরিচালক। আবারও তিনি আপনাদের সামনে ইসলামিক সঙ্গীত পরিবেশনার জন্য আসছেন। এবার আপনাদের সামনে ইসলামিক সঙ্গীত পরিবেশনা করবেন আলোড়ন শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক মাওলানা আব্বাস উদ্দিন আল আজাদ। মাওলানা আব্বাস উদ্দিন আল আজাদ। মাহফিল কমিটি থেকে আবদার এসেছে, গত বছর বলেছিলাম একটা গজল, তোমার নামে কত পাখি গান গায়, আপনারা শুনবেন? বিনা বুটে শুরু করলে তো বকাবকি খাইব নাকি? বুট পাইয়াই পাস করে শুরু করি নাকি? শুনবেন? কথা বলে শুনবেন? অবৈধভাবে শুরু করলে তো দৌড়ানি গুলিয়ে আওয়াজে শহর থেকে বের হইয়া দৌড়িয়ে দিয়ে আসে, এই আওয়াজ গুলি ফাঁস ফাঁস মারতেছে, তার মজা লাগাতে দিয়ে এসে। আপনারা কি শুনবেন? এবার শুনবেন? কে কি শুনবেন? তোমার নামে কত পাখি গান গাই। পাখি গান গায় না, আমরা আল্লাহর গান গাই। আল্লাহ গান গায়, আল্লাহর সৃষ্টি পাখি গান গায় নাকি? গান গায়, কথা গায়, গান গায়, আল্লাহর গুলো গান গায় সুরে সুরে। না মমতাদের খাইতে গায়, খাইতে গায়, দাদা খাইতে গায়, খাইতে গায়, সূর্যের বাচ্চারা হাঁটতে বলতে খাইতে যায়, খাইতে যায়। বাচ্চার কোন দিকে খাইতে যায়, কি খাইতে যায় নিজে বলতে পারে, খাইতে যায়। তারপরে কি খাইতে যায় গাইব না আল্লাহর কোনো গান গাইব? কথা কয় না, কার কোনো গান গাইব? আরো জোরে কার, আরো জোরে কার? আকাশের দিকে হাঁটতে ওঠে বলেন কার? তোমার নামে কত পাখি গান গায়, তোমার নামে ফুল পাপড়ি ছড়ায়। তোমার নামে কত পাখি গান গায়, তোমার নামে ফুল পাপড়ি ছড়ায়। তোমার নামে কত শিল্পী কবি, তোমার নামে কত শিল্পী কবি গান লিখে যায়, গান গেয়ে যায়, গান লিখে যায়, গান গেয়ে যায়। তোমার নামে কত পাখি গান গায়, তোমার নামে ফুল পাপড়ি ছড়ায়। তোমার নামে কত পাখি গান গায়, তোমার নামে ফুল পাপড়ি ছড়ায়। তোমার নামে কত শিল্পী কবি, তোমার নামে কত শিল্পী কবি গান লিখে যায়, গান গেয়ে যায়, গান লিখে যায়, গান গেয়ে যায়। তোমার নামে কত নদী বয়ে যায়, তোমার নামে রাতে তারার মেলা। তোমার
নামে কত নদী বয়ে যায়, তোমার নামে রাতে তারার মেলা। তোমার নামে তোমার নামে কত নদী বয়ে যায়, তোমার নামে রাতে তারার মেলা। তোমার নামে আকাশে মেঘেরা, তোমার নামে আকাশে মেঘেরা শত শত গণে ওরে বেড়ায়, তোমার নামে কত পাখি গান গায়, তোমার নামে ফুল পাপড়ি ছড়ায়, তোমার নামে কত পাখি গান গায়, তোমার নামে ফুল পাপড়ি ছড়ায়, তোমার নামে কত পাখি গান গায়, তোমার নামে ফুল পাপড়ি ছড়ায়। তোমার নামে চোখে অশ্রু ঝরে, তোমার নাম শুনিলে হৃদয় ভরে। তোমার নামে চোখে অশ্রু ঝরে, তোমার নাম শুনিলে হৃদয় ভরে। বিপদে আপদে বিপদে পড়লে আল্লাহর নাম মুখে দিলে মন ভরে কি ভরে না? আদা ভরে আদা, অর্ধেক মন ভরে নাকি? পুরা আওয়াজ দেন না কা, মন ভরে কি ভরে না? ভরে কি ভরে না? তোমার নামে তোমার নামে চোখে অশ্রু ঝরে, তোমার নাম শুনিলে হৃদয় ভরে। তোমার নামে এমন আমার, তোমার নামে এমন আমার পাগল হয়ে যে ঘুরে বেড়ায়, তোমার নামে কত পাখি গান গায়, তোমার নামে ফুল পাপড়ি ছড়ায়, তোমার নামে কত পাখি গান গায়, তোমার নামে ফুল পাপড়ি ছড়ায়, তোমার নামে কত শিল্পী কবি, তোমার নামে কত শিল্পী কবি গান লিখে যায়, গান গেয়ে যায়, গান লিখে যায়, গান গেয়ে যায়, গান লিখে যায়। গরম শুনলো না নরম শুনলো? কথা বয় না, আপনারা নরম আমি নরম, আপনারা গরম আমি গরম। যারা দাঁড়িয়ে আছেন আপনারা থাকবেন না ভাগবেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা থাকবেন না ভাগবেন, ভাগবেন। আমার সাথে মহব্বত কম নাকি? একটু সামনে দিয়ে আসছেন দেখি মহব্বত কত। আপনারা ভিতরে আসলেই গরম শুরু করবো, টক মিষ্টি জাল মিলাইয়া শুরু করবো। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করছি, ঠিক না ঠিক করে বলেন মুসলমান। আল্লাহ সুদকেও আল্লাহ হারাম করেছেন। আর আমাদের সমাজে বড় নেতারা সুদের আড্ডা খানা নিয়ে বসাইয়া বলছে, নিজেরা সুদের আড্ডা বসাইয়া দিছে। আমি বলতে চাই, যারা কোর্ট কাছারিতে সুদ খায়, ঘুষ খায়, যারা অফিস আদালতে ঘুষ খায়, যারা আল্লাহ রাসূলের বিধানকে মানে না, যেই দেশের মানুষ মুসলমানদের দেশ, মুসলমানদের দেশে থাইকা মুসলমানদের কোরআনের বিধান মানবে না, আল্লাহর বিধান মানবে না, রাসূলের কথা মানবে না, সেই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। ঠিক না ঠিক করে বলেন মুসলমান? ও মুসলমান, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। গরম গরম সবই গরম, বিচার আচার সবার আগে চলে রে। গরম গরম সবই গরম, পুষ্টার সবই নরম, গরম গরম সবই গরম, পুষ্টার সবই নরম। সালিশে বসলে পরে সর্দার পিছে বসে, পুষ্টার কথা তো ভাই বলে না সামনে এসে। সালিশে বসলে পরে সর্দার পিছে বসে, সালিশে বসলে পরে নেতা ভাই পিছে বসে, পুষ্টার কথা তো ভাই বলে না সামনে এসে। ঘুষ দিলে নেতা ভাইয়ের মাথা গরম হয় রে, ঘুষ দিলে নেতা ভাইয়ের মাথা গরম হয় রে। গরম গরম সবই গরম, ঘুষটার সবই নরম, গরম গরম সবই গরম, ঘুষটার সবই নরম। ঘুষ দিলে বিচার আচার সবার আগে চলে রে, ঘুষ দিলে কথাবার্তা সবার আগে চলে রে, ঘুষ দিলে বিচার আচার সবার আগে চলে রে। আমাদের এলাকার সরকার ভালো, আবার আমার দৌড়ানি দেয়, চিন্তা করছি।
দিবে নাকি? আমাকে আপনি দে আমারে ধরবেন তো ইনশাআল্লাহ। এই কথা বলে না, ধরবেন তো ইনশাআল্লাহ। গরম গরম সবই গরম, ঘুষতার সবই নরম, গরম গরম সবই গরম, ঘুষতার সবই নরম। ঘুষ দিলে বিচার আচার সবার আগে চলে রে, ঘুষ দিলে কথাবার্তা সবার আগে চলে রে। গরম গরম সবই গরম, ঘুষতার সবই নরম, কৌড়েতে বিচার আচার চলে কত বছর বছর। হাকিম বলে মামু দিলে কেস ফাইনালে যাবে চলে, ঠিক না বেঠিক, ঠিক না বেঠিক? কৌড়েতে বিচার আচার চলে কত বছর বছর। হাকিম বলে মামু দিলে কেস ফাইনালে যাবে চলে, মামু না দিলে বছর বছর গুঁড়ো কোর্টের দ্বার যাতে, মামু না দিলে বছর বছর গুঁড়ো কোর্টের দ্বার যাতে। গরম গরম সবই গরম, ঘুষ ছাড়া সবই নরম, গরম গরম সবই গরম, ঘুষ ছাড়া সবই নরম। থানাতে ওরে বাবা কেন এলি এইখানেতে? আমি বলি ওরে বাবা আমার ঘরে চোরের থাবা। থানাতে গেলে পরে পুলিশ ভাই মুচকি হাসে, অফিসার মুচকি হাসে, ডেকে বলে ওরে বাবা কেন এলি এইখানেতে? আমি বলি ওরে বাবা আমার ঘরে চোরের তাবা। পুলিশ ভাই ডেকে বলে তেল খরচকে দিবে রে, ঠিক যাবে ঠিক, ঠিক যাবে ঠিক? পুলিশ ভাই ডেকে বলে তেল খরচকে দিবে রে, পুলিশ ভাই ডেকে বলে তেল খরচকে দিবে রে। গরম গরম সব ধন্যবাদ ভাই মোহাম্মদ আশরাফুদ্দিন আজাদকে। মুআজ্জাজ উপস্থিতি, আমরা যারা এখন মাঠে আসে আমরা দ্রুত মাঠে চলে আসি। সত্যি ব্যবস্থা কর। أنت مصباح الثريا يا حبيبي يا رسول طلع البدر. सरवाला कौसर वाला शफाअत वाला शफाअत वाला तुम्हें नबी तुम्हें नबी तुम्हें नबी तुम्हें नबी तुम्हें नबी नबी সুপারিশওয়ালার হাতে, সুপারিশওয়ালা নবীজির হাতে কৌসারের পেয়ালা পান করতে রাজি আছি না নাই? কত আশক নবীর জন্য আমরা খাটি আশিকেরা চলে গেলে তো হাঁটতে হয় আজকের আওয়াজ। আর যারা রাস্তা দিয়ে ধুলা উড়াইতেছে সিরাতুল নবীকে লাথি মারো, মিরাজুল নবীকে আঁকড়ে ধরো, তাদের কাছ থেকে বাঁচা যাবে? আশেগঞ্জ সোনারামপুর মাদ্রাসার আমার ছাত্র ভাই যেখানায় পড়াইতেছে তার জন্য দোয়া করবেন। এমনি রোগীলা মানুষ, তারপরে ছুরির আঘাত, লাঠির আঘাত, একজন হাফেজ সাহেব আলেম এলেমে দ্বীন শিক্ষা দেয়, তার উপরে এত বড় আঘাত হাসপাতালে আছে, তার জন্য দোয়া করবেন। যারা আশেকেরা
দাবি করে তারা আজকে নবী নায়েবে নবী, নবীর ওয়ারাসুল আম্বিয়া যারা হয়েছেন ওলামায়ে কেরাম, তাদের উপর আক্রমণ করতেছে। যারা মাদ্রাসার উপর আক্রমণ করে, নবীর বাগানের উপর আক্রমণ করে, ওয়ারাসুল আম্বিয়া ওলামায়ে কেরামের উপর আক্রমণ করে, তারা কোনোদিন খাঁটি আশিক রাসূল হইতে পারে না, পারে না, পারে না। ঠিক যাবে, ঠিক যাবে বলেন মুসলমান। আজকে আমাদের আওয়াজ যদি নরম হয়ে যায় তো আমাদেরকে তো শেষ করে ফেলবে। মাদ্রাসার উপরে আঘাত করতেছে, মাদ্রাসার ভাঙচুর করতেছে, ওলামায়ে কেরামের উপর আঘাত করতেছে, আর আপনারা নবীর ভালোবাসার আওয়াজে তো আসতে দিতেছেন নবীজির জন্য। নবীজির আশিক হয়ে হাতে আশিকের রাসূল আমরা নবীজিকে পাইয়া হাসরের ময়দানে কাউসারের পেয়ালা নবীজির হাতে পান করতে কে কে রাজি? একটু আল্লাহকে হাতটা দেখায়। নারায়ে তাকবীর। मदीना वाला तुम्हें नबी, कमली वाला तुम्हें नबी, कौसर वाला तुम्हें नबी, शफात वाला तुम्हें नबी, मदीना वाला तुम्हें नबी, कमली वाला तुम्हें नबी, कौसर वाला तुम्हें नबी, शफात वाला तुम्हें नबी। नबी सल्लल्लाहु रसूल अल्लाह सल्लल्लाहु नबी अल्लाह, नबी नबी अल्लाह, मदीना वाला तुम्हें नबी, कमली वाला तुम्हें नबी, कौसर वाला तुम्हें नबी, शफात वाला तुम्हें नबी, मदीना वाला तुम्हें नबी, कमली वाला तुम्हें नबी, कौसर वाला तुम्हें नबी, शफात वाला तुम्हें नबी। তোমার সৃজন হলো বলে সৃষ্টি হলো এ নিখিল ধরা, তুমি এলে দুনিয়াতে উম্মত হলাম ধন্য মোরা। তোমার সৃজন হলো বলে সৃষ্টি হলো এ নিখিল ধরা, উম্মত হলাম আমরা সবে হলাম গো ধন্য মোরা। নবীর উম্মত হয়ে আমরা ধন্য হয়েছি কি হয় নাই? তাদেরকে বলবো মাহফিলওয়ালাদেরকে, বলে খিচুড়ি রাঁধবেন 4 বালতি, যে খাইয়া যেন শক্তি করে আওয়াজ দিতে পারে। খিচুড়ি ছাড়া আওয়াজ দিতে রাজি না আপনারা? আমরা কি খিচুড়ি আর মিষ্টির আসে গেলে চল না? খাটি আল্লাহ আসে গেলে চল। এ মুসলমান, আমরা খাটি আসে গেলে চুল হইতে রাজি আছি না নাই? আমরা ধন্য হয়েছি, আমরা খুশি না বেজার? তোমার সৃজন হলো বলে সৃষ্টি হলো এ নিখিল ধরা, তুমি এলে দুনিয়াতে উম্মত হলাম ধন্য মোরা। তোমার সৃজন হলো বলে সৃষ্টি হলো এ নিখিল ধরা, তুমি এলে দুনিয়াতে উম্মত হলাম ধন্য মোরা। মদিনা যেতে মনে পাগল, মদিনা যেতে মনে পাগল, মদিনা যেতে মনে পাগল। ও গো প্রিয় मदीना वाला तुम्हें नबी, कमले वाला तुम्हें नबी, कौसर वाला तुम्हें नबी, शफात वाला तुम्हें नबी, मदीना वाला तुम्हें नबी, कमले वाला तुम्हें नबी, कौसर वाला तुम्हें नबी, शफात वाला तुम्हें नबी। नबी सल्लल्लाहु रसूल अल्लाह सल्लल्लाहु नबी अल्लाह, नबी सल्लल्लाहु रसूल अल्लाह सल्लल्लाहु नबी अल्लाह। मदीना वाला तुम्हें नबी, कमले वाला तुम्हें नबी, कौसर वाला तुम्हें नबी, शफात वाला तुम्हें नबी। যে জন পেল তোমার দিদার তার জীবন হলো ধন্য সারা, আমি পাপে থাকি শেষায় তবে পাবো তোমার দেখা। যে জন পেল তোমার দিদার তার জীবন হলো ধন্য সারা, আমরা পাপী থাকি শেষায় কবে পাবো তোমার দেখা। যে জন পেল তোমার দিদার তার জীবন হলো ধন্য সারা, আমরা পাপী থাকি শেষায় কবে পাবো তোমার দেখা। নবীর দেখা পেতে কে কে রাজি, নবীর দেখা পেতে কে মারহাবা মারহাবা। যে জন পেল তোমার দিদার তার জীবন হলো ধন্য সারা, আমরা পাপী থাকি শেষায় কবে পাবো তোমার দেখা, কবে পাবো তোমার দেখা। তোমার দেখা পেতে মরে পদর, তোমার দেখা পেতে মরে পদর। ও গো প্রিয় কমলিওয়ালা
मदीना वाला तुम्हें नबी, कमले वाला तुम्हें नबी, कौसर वाला तुम्हें नबी, शफात वाला तुम्हें नबी। नबी सल्लल्लाहु रसूल अल्लाह सल्लल्लाहु नबी अल्लाह, मदीना वाला तुम्हें नबी, कमले वाला तुम्हें नबी, कौसर वाला तुम्हें नबी, शफात वाला तुम्हें नबी। কাঁদবে সবাই কঠিন সেদিন, কেউ হবে না কারো আপন, পিপাসাতে কাতর হলে দেখা দিও আমায় গো। কাঁদবে সবাই কঠিন সেদিন, কেউ হবে না কারো আপন, পিপাসাতে কাতর হলে দেখা দিও আমায় গো। কাউসারের আশায় থাকিব, কাউসারের আশায় থাকিব, কাউসারের আশায় থাকিব। कौसर वाला मदीना वाला तुम्हें नबी, कमले वाला तुम्हें नबी, कौसर वाला तुम्हें नबी, शफात वाला तुम्हें नबी। नबी सल्लल्लाहु रसूल अल्लाह सल्लल्लाहु नबी अल्लाह, मदीना वाला तुम्हें नबी, कमले वाला तुम्हें नबी, कौसर वाला तुम्हें नबी, शफात वाला तुम्हें नबी, मदीना वाला तुम्हें नबी, कमले वाला तुम्हें नबी, कौसर वाला तुम्हें नबी, शफात वाला तुम्हें नबी। मदीना तुम्हें नबी, कौसर वाला तुम्हें नबी, शफात वाला तुम्हें नबी, कमले वाला तुम्हें नबी। शकल बोले मारहाबा, रास्ते बोले मारहाबा, रास्ते बोले मारहाबा। अरे बाप रे बाप, लाख लाख টাকা খরচ করে এত সুন্দর মাহফিল সাজাইছে, ওলামায়ে কেরাম দাওয়াত দিছে, আপনাকে মারহাবা শুই না বক্তারি রাস্তায় শুইয়া যান আমি চিন্তা করছি, মাইকুল রাস্তা পর্যন্ত। আরো জোরে বলে মারহাবা, আরো জোরে বলে মারহাবা। আজকে আমাদের আওয়াজকে বাড়াইতে হবে, আমাদের আওয়াজকে কমানো যাবে না। আমাদের আওয়াজ যদি কমে যায় কওমি মাদ্রাসা টিকবে না। মাদ্রাসার উপর আক্রমণ চলতেছে, ওলামায়ে কেরামের উপর আক্রমণ চলতেছে, আক্রমণ বেড়ে যাবে। আমরা নরম হইতে রাজি না। আমরা আলীর জাতি, আমরা ওসমানের জাতি, আমরা ওমরের জাতি, আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। আমাদের আওয়াজকে গরম করে নবীর জন্য, নবীর মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, নবীর বিরুদ্ধে যারা বলবে তাদের বিরুদ্ধে গিয়ে আমাদের আওয়াজকে গরম করে বাতিল শক্তির মাথাকে দমড়ে মোছড়ে চমকে দিতে রাজি আছি না নাই মুসলমান? আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, আমাদেরকে কঠিন ভাবে চিন্তা করতে হবে। আজকে যারা বিশ্ব আশিকে রাসূল দাবি করে, বিশ্ব আশিকে রাসূল দাবি করে, বড় বড় ব্যানার টানায়, পিস্তল টানায়, বড় বড় গেট টানায়, আজকে তারা নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে কথা বললে, তারা আল্লাহর রাসূলের ইজ্জতের পক্ষে কথা বলে না। তারা কোনোদিন বিশ্ব মানুষরা শুনে রাখো, লক্ষ লক্ষ মুরিদ, এই বিশ্বের বাংলাদেশের মানুষ শুনে রাখো, শুনে রাখো আমার পেটের ভিতরে কি আছে। আমার পেট এত বড়, আমি নিজে চলতে পারি না, আমাকে দইরা দইরা চালাইতে হয়। আমার পেটের ভিতরে রয়েছে বড় বড় ও ঠিক না ঠিক যারা বলেন মুসলমান। আমার পেটের ভিতরে রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ গরু, আমার পেটের ভিতরে রয়েছে লক্ষ লক্ষ ছাগল। আল্লাহ, আল্লাহর দুশমন সেই জওয়ানবাগি বলে আল্লাহর রাসূলের আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নাকি সে আরো সে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেছে। নাউযুবিল্লাহ বলবেন না? ও মুসলমান, যে আল্লাহর রাসূলের দুলালি, আল্লাহর রাসূলের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের মধ্যে এত বড় কলঙ্কের দাগ লাগাইতে চায়, কোন সাহসে, কোন সাহসে আজকেও রাসূলের খাঁটি আশিকে রাসূল দাবি করে? কোন সাহসে তাকে পীর মানো? আমি জানি না যারা তাকে পীর মানে তারাও তাদের মতো বর্তমান ঠিক যাবে, ঠিক যাবে বলেন মুসলমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে। বাংলার জমিনে জন্ম নিয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে নিজেকে মুসলমান দাবি করে, মুসলমানের সংসদে
সংসদে নেতৃত্ব দিয়ে মুসলমানদের নেতা হিসাবে এই দেশে বসবাস করে গিয়ে আল্লাহর রায় আমাদের মুসলমানদের টাকায়, ট্যাক্সের টাকায় বাংলাদেশে বসে বেতন নিয়ে সে বাংলাদেশ ছেড়ে নিউ ইয়র্কে আমেরিকাতে বসে আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগাইতে চেয়েছে। তার যতদিন ফাঁসি না হবে, নজর সিদ্দিকীর যতদিন ফাঁসি না হবে, আমরা চুপ থাকতে পারি না। ঠিক যাবে, ঠিক জোরে বলেন মুসলমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। আজকে যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রাসূলের খাঁটি আশিকে রাসূল দাবি করে, আমি বলতে চাই তারা খাঁটি আশিকে রাসূল নয়, লতিফ সিদ্দিকীর মতো ভণ্ড বাটপার নাস্তিকের দল তারা। ঠিক যাবে, ঠিক জোরে বলেন মুসলমান। তারা লতিফ সিদ্দিকী আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যে, আল্লাহর রাসূলের বংশের মধ্যে কলঙ্কের দাগ লাগাইতে চেয়েছে। চন্দ্রপুরীকে মাঠে দেখি নাই, রাজারবাগী মাঠে দেখি নাই, দেওয়ানবাগীকে মাঠে দেখি নাই, নানপুরে কোনো বাদে যারা বিশ্ব আশিকে রাসূল দাবি করে তাদের কাউকে মাঠে দেখা যায় নাই। শুধু আল্লাহর নবীর কলিজায় আঘাত দেওয়ার সাথে সাথে ওলামায়ে কেরাম মাঠে নেমেছে। যারা খাঁটি আশিকে রাসূল, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম মাঠে নেমেছে। কওমি মাদ্রাসার আলেম ওলামা আল্লাহর রাসূলের পক্ষে রাস্তায় নেমে নিজের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি বলতে চাই, এখনো যদি লতিফ সিদ্দিকীকে জেলখানায় রাখা হয়েছে, মাননীয় সরকার তাকে জেলখানায় ঢুকিয়েছে, আমি বলতে চাই মাননীয় সরকার আপনি তাকে জেলখানায় ঢুকিয়েছেন। আপনি যদি বাংলাদেশের মানুষের নয়নমণি হইতে চান, রাসূলের বিরুদ্ধে কথা বলার কারণে রাসূলের প্রতিশোধ নেওয়ার পক্ষে গিয়ে আপনি রাসূলের পক্ষে যদি খাটিয়ে মানুষ হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, আপনি তাকে ফাঁসিতে ঝুলাইয়া আল্লাহ রাসূলের বার্তা নিতে পারেন। আমরা সেই বার্তা যদি আল্লাহ রাসূলের বার্তা নিয়ে তাকে ফাঁসিতে ঝুলাইতে হয়, আমরা সেই আন্দোলনে যাইতে রাজি আছি না নাই মুসলমান? আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। লতিফ সিদ্দিকীর মতো বাটপারের বাচ্চা সে নিজে জেলখানার ভিতরে ঢুকেছে। আমরা খবর পেয়েছি, পত্র পত্রিকার মধ্যে এসেছে, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহর কোরআন, আল্লাহর দুশমন, কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার। সে বাংলাদেশে সরাসরি না এসে সে চলে গিয়েছে ভারতের মধ্যে। নষ্টা মেয়ে, বেহায়া মেয়ে, নষ্টা কলঙ্কনী, দুশ্চরিত্র মেয়ে তসলিমার কাছে সে চলে গেছে। ঠিক যাবে, ঠিক যাবে বলেন মুসলমান। মুসলমান তসলিমা নাসরিন এমন বেহায়া, এমন নষ্টা, এমন কলঙ্কিনী নারী। সে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলেছিল, ওলামায়ে কেরামের বিরুদ্ধে বলেছিল, আল্লাহর কোরআনকে নিয়ে কথা বলেছিল। আল্লাহ নাকি তসলিমা নাসরিনের উপরে, মহিলাদের উপরে নাকি জুলুম করেছে। মহিলারা 5টা বিয়ে, 5টা পুরুষ রাখতে পারবে না, পুরুষটা 5টা মেয়ে রাখতে পারবে। ও মুসলমানের বাচ্চারা শুনে রাখো, আজকে বাংলাদেশের মুসলমান, আমাকে বাংলাদেশে থাকতে দাও নাই, আমাকে বাংলাদেশে থাকতে দাও নাই। আমি তো ভারতে একলা না, আমি তো ভারতে একলা না। বাংলাদেশের মান সম্মানজনক একটা লোক আমার কাছে আছে, তার নাম হলো লতিফ সিদ্দিকী। আমি বলতে চাই, লতিফ সিদ্দিকী সম্মানজনক লোক নয়, কুকুরের ছেড়ে আরো নিকৃষ্ট। ঠিক যাবে, ঠিক যাবে বলেন মুসলমান। যেই রকম নির্দিষ্ট করে দেন, তাকে যেন সারাক্ষণ খাবার দেওয়া, সারাক্ষণ হোটেলের খাবার দেওয়া না হয়, আমরা চাই কি চাই না? মুসলমান, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদেরকে চিন্তা না করলে, আমরা যদি সচেতন না হই, মুসলমান লতিফ সিদ্দিকীর মতো বেঈমানের বাচ্চা আমার রাসূলের বংশকে বলেছে চুরের বংশ, আমার রাসূলের বংশকে বলেছে হাইজাকারের বংশ, আমার রাসূলের বংশকে বলেছে ডাকাতের বংশ। ও মুসলমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখুন, হাদিসের মধ্যে সে নিজের মুখে নবীজি পবিত্র মুখে বলেছে, আমার থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার জন্মের সনদ তোমরা থাকাইয়া দেখো, আমার থেকে নিয়ে, আমি রাসূল থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার জন্মের মধ্যে, আমার বংশের মধ্যে একটা কলঙ্কের দাগ পাইবে না। লতিফ সিদ্দিকী নবীজির বংশের মধ্যে চোরের মতো, বাটপারের মতো, হাইজাকারের মতো কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছে। আমরা আশিকে রাসূল হয়ে সেটা সহ্য করতে পারি না। ঠিক যাবে, ঠিক যাবে বলেন মুসলমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। ও মুসলমান, যেই হজের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, যেই হজের পক্ষে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আল্লাহ হজের কথা বারবার কোরআনের মধ্যে বলেছে, যেই হজ আল্লাহ থেকে, আল্লাহ তাআলা থেকে বিধান হিসাবে আমরা পেয়েছি, সেই হজ লতিফ সিদ্দিকী বলে সেই
এই হজ নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের লোকেরা খাইতে পাইতো না, এই জন্য নাকি হজের প্রথা চালু করে দিয়ে গেছে, যেন অন্য অন্য রাষ্ট্র থেকে টাকাগুলো সৌদি আরবে যায় আর নবীর বংশের লোকেরা, সৌদি আরবের লোকেরা আরাম আয়েশে থাকতে পারে। লতিফ সিদ্দিকী শয়তানের বাচ্চা, নবীজি হজের প্রথা চালু করে নাই। আদম আলাইহিস সালাম হজ করেছে, নূহ আলাইহিস সালাম হজ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম হজ করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে আল্লাহর বিধান হিসাবে হজ পেয়েছে, নবীর বংশকে বাঁচানোর জন্য হজের প্রথা চালু করে নাই। আজকে লতিফ সিদ্দিকী কোরআনের বিধানের বিরুদ্ধে বলেছে, আমরা যতদিন পর্যন্ত কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বলার বিরুদ্ধে প্রতিশোধ না উঠবে, যতদিন পর্যন্ত আমরা থেমে থাকবো না। কে কে রাজি একটু আল্লাহকে হাতে দেখান। আরে তাকবীর! সেই মেয়েটাকে তাড়াইয়া দিতে, মেয়েটাকে তাড়াইয়া দেওয়ার সাথে সাথে মেয়েটা দূরে দাঁড়াইয়া বলতেছে, ও হুজুররা, আজকে 40 বছর পরে আপনাদের মতো পাগড়িওয়ালা দেখেছি, আজকে 40 বছর পরে আপনাদের মতো দাড়িওয়ালা আমি দেখেছি। এই প্রদেশের মধ্যে অনেক উলামায়ে কেরাম ছিল, উলামায়ে কেরামদেরকে ফাঁসিতে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। এরকম দাড়িওয়ালা, এরকম পাগড়িওয়ালা লোক আমরা এই 40 বছর পর্যন্ত আমি একটা মেয়ে হইয়া, মুসলমান হইয়া আমি দেখি নাই। এই জন্য আপনাদেরকে আইসা জড়াইয়া ধরলাম। আপনাদেরকে জড়াইয়া ধরলে যে আমার গুনাহ হবে সেই কথাটাও আমি মুসলমান হইয়া জানি না, এই জন্য আমি আপনাদেরকে জড়াইয়া ধরলাম। ও হুজুররা, আমাকে কেন তাড়াইয়া দিলেন, আমাকে কেন দৌড়াইয়া দিলেন? আপনারা বলুন, আপনারা কোন দেশ থেকে এসেছেন? তাবলীগের লোকেরা বলতেছে আমরা বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশ থেকে এসেছি দিনের প্রচার করার জন্য। সেই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ও হুজুররা, আপনারা এই দেশে এসেছেন, আপনারা মান সম্মানের সাথে এই দেশ থেকে চলে যান। আপনাদেরকে যদি কোরআন শিখাইতে আরেকজনকে দেখা যায়, আপনাদেরকে জেলে নিয়ে যাওয়া হবে। হুজুররা বলতেছে, আমরা এই প্রদেশের আইন, রাশিয়ার এই কয়েকটা প্রদেশের আইন আমরা জানি, এই জন্য আমাদের সাথে কোরআন শরীফ আনি নাই। আমরা উলামায়ে, আমরা মাদ্রাসার শিক্ষক, আমাদের বুকের মধ্যে আমরা হাফেজে কোরআন, আমাদের সিনার মধ্যে কোরআন ঢুকানো আছে, এই জন্য আমাদের হাতে কোরআন নাই। আমরা নিজেই একটা কোরআন শরীফের প্রতীক। ও হুজুরদেরকে ডাক দিয়ে মহিলারা বলতেছে, ও তাবলীগী লোকেরা, ও হুজুররা, রাশিয়ার ভাষায়, হুজুর বাংলা ভাষায়, রাশিয়ার ভাষা একজন বুঝে, এই জন্য বলতেছে, ও মহিলা, তুমি কেন আমাদেরকে জড়াইয়া ধরছো? মহিলা বলতেছে, আমি আপনাদেরকে জড়াইয়া ধরার একটা কারণ, হুজুর, একটা কোরআন কি আপনাদের সাথে আছে? একটা কোরআন যদি আপনাদের সাথে থাকে, একটা কোরআন আমাকে দেখাইয়া দেন। আমি একটা কোরআন দেখতে চাই, আমি একটা কোরআনের চুমো খাইতে চাই। আমি কোরআনের মহব্বত অন্তরে নিয়ে 40টি বছর পর্যন্ত এই পৃথিবীতে চলাফেরা করতেছি, একটা কোরআন আমি দেখতে পারি না। আমি 3টা সূরা পারি, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল ইয়া। এই 3টা সূরা আমার মা আমাকে শুইয়া শুইয়া ছাতার নিচে 3টা সূরা আমার মা পারে, আমার 3টা সূরা আমার মা আমাকে শিখিয়েছিল। এর বেশি আমি কোরআনের ব্যাপারে কিছুই জানি না। ও হুজুররা, আমাকে একটা কোরআন দেন, আমি কোরআন দেখতে চাই, আমি বুকে লাগাইতে চাই। হুজুরদের সামনে যখন কোরআন চেয়েছে, হুজুররা ভয়ে কোরআন বের করতে পারতেছে না। যদি কোরআন দেখে ফেলে সিআইডিরা তাকে জেলে নিয়ে যাবে, হুজুরদেরকে ধরে জেলে নিয়ে যাবে। এই জন্য একজন তাবলীগী লোক সাহসের সাথে, হিম্মতের সাথে বলতেছে, ও মেয়ে, তুমি যদি সিআইডির লোক না হয়ে থাকো, ছোটখাটি মুসলমান হয়ে থাকো, মুসলমানদের মহব্বত, কোরআনের মহব্বত তোমার অন্তরে থাকে, ও মেয়ে আমার কাছে আসো। আমার কাছে ছোট্ট একটা কোরআন রয়েছে, ছোট্ট ছোট্ট কোরআন শরীফ হুজুরদের পকেটে থাকে কি থাকে না? ছোট একটি কোরআন তাবলীগী লোকের পাগড়ির সাথে পেঁচাইয়া, পাগড়িটা গলাতে পেঁচাইয়া রাখতে, যেন কোরআন ধরা না পড়ে। পাগড়িটা টান দিয়ে আইনা, পাগড়িটা গলা থেকে পেট খুইলা, পাগড়ির ভিতর থেকে কোরআন শরীফটা বের করে, ছোট্ট কোরআন শরীফ ওই মহিলাটার হাতে দেওয়ার সাথে সাথে তাবলীগী লোকটা যখন কোরআন শরীফটা তার হাতে দিল, সাথে সাথে সেই মেয়েটা কোরআনটাকে চোখে লাগাইতেছে আর কাঁদতেছে, কোরআনটাকে মাথায় লাগাইতেছে আর কাঁদতেছে, কোরআনটাকে বুকে লাগাইতেছে আর কাঁদতেছে, আর বলতেছে, আজকে 40 বছর পরে আমি কোরআন হাতে পেয়েছি, আল্লাহ আমি ধন্য হয়ে গেছি। সেই তাবলীগী লোকটা ডাক দিয়ে বলতেছে, আমরাও ধন্য হয়ে গেছি। আমরা তাবলীগের কাজ দিয়ে এই প্রদেশের মধ্যে এসে দ্বীনের দাওয়াত বেশি দিতে পারি নাই, কিন্তু একটা কোরআনের আশেকের বুকে কোরআন ধরাইয়া দিয়েছি। তাবলীগের লোকেরা কোরআন ধরাইয়া দেয়, আল্লাহ রাসূলের প্রেম ধরাইয়া দেয়, ইসলাম শিখাইয়া দেয়, নামাজ শিখাইয়া দেয়। আজকে লতিফ সিদ্দিকী তাবলীগের বিরুদ্ধে বলেছে, আমরা কোনোদিন মেনে নিতে পারি না। ঠিক যাবে, ঠিক করে বলেন মুসলমান। আজকে যেই দেশগুলাতে তাবলীগ ঢুকে ইসলাম নাই, ইসলাম ঢুকতে
সাহস পাই না, সেই জায়গাদের মধ্যে দুঃখের কথা কার কাছে বলিব ভাই, কে বলিব দুঃখের কথা বলার তো আর জায়গা নাই, কে বলিব দুঃখের কথা কার কাছে বলিব ভাই, চেষ্টায় আমার ভরে গেছে ভণ্ড ফিরে হায় হায়, চেষ্টায় আমার চুষে খেলো ভণ্ড ফিরে হায় হায়, চেষ্টায় আমার নষ্ট করলো ভণ্ড ফিরে হায় হায়। ঠিক ভণ্ড ফিরে বলিব বাবার কথা, বাবার তো তুলনা নাই, রাইতের নিশীতে বাবাই মুরিদ নিয়ে গান গায়, ঠিক না বেঠে, ঠিক না বেঠে। বলিব বাবার কথা, বাবার তো তুলনা নাই, রাইতের নিশীতে বাবাই বেগানা মাইয়া দিয়ে পাউটি খায়, ঠিক না বেঠে। আপনারা শুনেন কি তাহিরির কথা শুনেছেন? শুনেন না কেন? তাহিরির কথা শুনেন না কেন? তারার মাহফিলে বাপরে পর্দা উড়াই দে, পর্দা উড়াই দে, মহিলা পুরুষ একসাথে কি নাচ। বৈরবে রাত্রের বেলায় এক মরিদকে বলতেছে, বাচ্চারে বাচ্চা আবার মরিদ করে, মরিদকে বলতেছে তোমার মেয়েটাকে দা না একটু রাত্রে আমার খেদমত করবে। মরিদকে বলতেছে দাও না, আমি তো জোয়ান মানুষ, ওয়াজ করি, আমার কষ্ট হয়, পায়ে হাতে ব্যথা করতেছে, তোমার মেয়েটাকে দাও না, রাত্রে মেয়ে দিছে, তুমি বাবাও চিন্তা করে না যে জোয়ান বাড়ার মেয়ে দিলে কি হবে, যেমন পীর এমন মরিদ। মেয়ে দিতে রাত্রে এমন কাম করছে, সকালে এমন পীড়া দিছে, এমন পীড়া দিছে, এখন রায়পুরা যাওয়া তার জন্য নিষেধ, সরকারি ভাবে নিষেধ, চেয়ারম্যানের মাধ্যমে, মেম্বারের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে ওরা রায়পুরার মধ্যে তার ঢোকা নিষেধ। এই ফিডা এমন আসর করতে সরকার পর্যন্ত খাপছে, একটা মেয়েরে তুই নষ্ট করলি, বেদতমিজের বাচ্চা জান বাঁচাই গেছে, আবার এইদিকে আইসা ওয়াজও করে, চাইলে বেডে আইসা ওয়াজ করে নাচা নাচা, আপনারা কি এর ফাঁস হাতে বাড়ি দিতে পারেন না কুকুরের মতো? কে কে তার ফাঁস হাতে ফাইলে বাড়ি দিবেন? কে 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 নারায় তাকবীর। এই কামলা গুলা আবার ফির কি বলিব বাবার কথা, বাবার তো তুলনা নাই, রাইতের নিশীতে বাবাই বেগানা মাইয়া দিয়ে পাউটি পায়, কি বলিব বাবার কথা, বাবার তো তুলনা নাই, রাইতের নিশীতে বাবাই মুরিদ নিয়ে গান গায়, এসব দুঃখ মনে রেখে বেঁচে থাকা বড় দায়, এসব দুঃখ মনে রেখে বেঁচে থাকা বড় দায়, চেষ্টায় আমার ভরে গেছে ভণ্ড ফিরে হায় হায়, চেষ্টায় আমার চুষে খেলো ভণ্ড ফিরে হায় হায়, চেষ্টায় আমার নষ্ট করলো ভণ্ড ফিরে হায়, চেষ্টায় আমার চুষে খেলো ভণ্ড ফিরে হায় হায়। মুরিদকে দেখে বলে আয় মুরিদনি কাছে আয়, দুনিয়াতে না দেখিলে হাসর দিনে কেমনে পায়। মুরিদনি কি কয়, মুরিদনি আয় কাছে আয়, দেখি খারাপের বাচ্চা কয় কি, আল্লাহ কোরআনে কয় কি, অকারুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলতেছে, ওই যুগের নারীরা তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো পর্দা ছেড়ে বোরকা ছেড়ে ঘর থেকে বের হইও না। আর ভণ্ডর বাচ্চা কয় কি, কি কোরআন শরীফ পড়ছি, বললে কি মুরিদ দিকে ডাকতো, আয় কাছে আয় তোর একটু দেখি। আল্লাহ কয় কোরআন শরীফে, ও মহিলারা তোমরা জাহিলিয়াতের মেয়েদের মতো পর্দা ছেড়ে বোরকা ছেড়ে বেগানা পুরুষদের সামনে যাইও না। আর বেঈমানের বাচ্চা, ভণ্ডার বাচ্চারা কয় কি, আয় আমার সামনে আয়, যদি তোরে না দেখি হাসরের দিন তোরে সুপারিশ করুন কেমনে। নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হাসরের দিন সুপারিশ করবো কেমনে, এর কি চিন্তা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিল, আব্বা জান আমি তো আপনার মেয়ে, আপনি বিশ্ব রাসূল, আপনি কি আমাকে সুপারিশ করে একটু বাঁচাইয়া নিতে পারবেন না কবরে হাসরের মিজানে বুঝতে রাতে? নবীজি বলেছিল, আমার জান হইতে পারে, আমার প্রাণ হইতে পারে, তুমি আমার মেয়ে, আমি আর মেয়ে হওয়া সত্ত্বেও কবরে তোমার আমল দিয়ে পার হইতে হবে, হাসরে তোমার আমল দিয়ে পার হইতে হবে। ও ফাতেমা, মিজানে তোমার আমল দিয়ে পার হইতে হবে, ফুলসেরাতে তোমার আমল দিয়ে পার হইতে হবে। আমি বিশ্ব রাসূল হইলেও আমার মেয়ে দাবি করে তোমাকে পার করিয়ে যাইতে পারবো না। আর বেঈমানের বাচ্চা বলে হাসরের ময়দানে তোকে সুপারিশ করবো, আয় মুরিদ আমার সামনে আয়। বেঈমানের বাচ্চা, ডাক্তারের বাচ্চা, ঠিক যাবে, ঠিক যাবে বলেন মুসলমান।
দেখে বলে আই মুরিদ নে কাছে আয়, দুনিয়াতে না দেখিলে হাসর দিনে কেমনে পায়। মুরিদ নিকে ডেকে বলে আই মুরিদ নে কাছে আয়, দুনিয়াতে না দেখিলে হাসর দিনে কেমনে পায়। তাদের মনে খারাপ নিয়ত জেনে রেখো ওরে ভাই, তাদের মনে খারাপ নিয়ত জেনে রেখো ওরে ভাই, তাদের মনে খারাপ নিয়ত দেখাবে ঠিক দেখাবে খারাপ নিয়ত জেনে রেখো ওরে ভাই। দেশটাই আমার ভরে গেছে ভণ্ড পীরে হায় হায়, দেশটাই আমার চুষে খেলো ভণ্ড পীরে হায় হায়, দেশটাই আমার নষ্ট করলো ভণ্ড পীরে হায় হায়। কিছু পীরের নাম বলবো? আরে বাঞ্চারামপুর বলছিলাম, পুরে হাজার হাজার লাডি আর তাও নিয়ে এমন দৌড়ানি দিছে। যশোরে বলছিলাম, বিমানে দাওয়াত দিয়ে বিমানে গেছি, আমার 6,000 টাকা বিমান ভাড়া। আরে বাপরে, বিমান কি পরে বাসে বাইকে হাসতে দাওয়াত দেওয়া নিতে সম্মানের সাথে আমার কথা এমন দিটা এমন দৌড়ানি দিতে ওয়াজের পরে। হাদিয়া তো ডাক বাংলা বিটা জানছিলাম ধান বাঁচছে, নয়তো ধান বাঁচায় আসা বাঞ্চারামপুরে শত শত দাও, এক দাও দেখলে আপনার জান বের হয়ে যাবে, কিন্তু আমার জান বের হয় নাই, আমি হকে আছি। ঠিক না? ঠিক জোরে বলেন। হকের পক্ষে থাকবো, হকের পক্ষে কথা বলবো, আল্লাহর পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে, হক্কানি পীর শব্দের পক্ষে। আরে মারহাবা, আরে তাকবীর, হিসাবের আগমন। আনসার হিসাবে কণ্ঠ ক্যান্সারে নষ্ট হয়ে গেছে, উনি আসবে, দোয়া চাইতে আসবে, তাদের বদলা আমাদের আল্লাহ আমাদের সামনে রেখেছে মিরপুর সাহেব, বলিপুর সাহেব, আরো বড় বড় বক্তা, তাদের জানেশিন হিসেবে যেন তাদের বয়ান শুনতে পারে, তার জন্য নারায় তাকবীরে তা আসছেন। এরপরে সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুদানের পক্ষ থেকে আগমন, পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের বিশেষ অতিথি, বরেণ্য আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কুরআন আল্লামা আলহাজ হযরত মাওলানা, আল্লামা আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব মঞ্চস্থ হয়েছেন। হযরত এক্ষুনি বয়ান পেশ করবেন। অতএব এখনো যারা প্যান্ডেলের বাহিরে আছি, মেহেরবানি করে মাহফিলে চলে আসি। এ পর্যায়ে আমাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কুরআন আল্লামা আলহাজ হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব। হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام إن الله تعالى خلق آدم على صورته أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দানিশীন মা ও বোন, উপস্থিত দিন দরদি ভাইগণ, সুতগরম পশ্চিম পাড়া মরহুম হাজী মোহাম্মদ নুরু মিয়া সাহেবের স্মরণে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন। মাগরিবের নামাজ আদায় করে আমরা প্যান্ডেলের নিচে জমা হয়েছি। বাদ বাকি মুত্তাসিল বয়ান করার কথা। দেশের পরিস্থিতি খারাপ, আমাদের হবিগঞ্জে মারামারি, গাড়ি ভাঙচুর এগুলি গতকাল লড়ছে, আজকে হয়েছে, যার কারণে রওনা দিতে লেট করছি। এখান থেকে আমি আরো অন্যদিকে যাইতাম, আমারও তাড়াহুড়ো আছে, তথাপিও লেটে বাইরেছি। কর্তৃপক্ষ জানাইছেন তিনে সূরা থেকে আলোচনা রাখার জন্য। সেই হিসাবেই আমি আমার খুতবাতে সূরাতুত তিন
ও 3 সূরা তিলাওয়াত করছি। এরই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে তার তাফসীরে আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, এখানে হলো 30 নম্বর পারার সূরা, ছোট্ট একখান সূরা, 8খানা আয়াত বিশিষ্ট সূরা। আয়াতগুলিও খুব ছোট ছোট, হয়তো অনেক বাইরে এই সূরাখানা মুখস্থ আছে। এই সূরার নাম সূরাতুত তিন, যেহেতু তিনি শব্দ দিয়া সূরাকে শুরু করেছেন, এজন্যই এই সূরার নাম সূরাতুত তিন রেখেছেন। এই সূরার আলোচ্য বিষয় মানব সৃষ্টির সেরা সুন্দর হওয়ার উদ্দেশ্যটা কি। মানব হলো সৃষ্টির সেরা সুন্দর। লক্ষ্য করে কথা শুনবেন, মানব হলো সৃষ্টির সেরা সুন্দর। সারা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হলো মানুষ। এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি কেন করেছেন, এই হলো এই সূরার আলোচ্য বিষয়। দেখেন, এর পাশাপাশি আরো বিষয় আছে, সেইগুলি না। মানব সৃষ্টির উদ্দেশ্য কি, এটা একটা বিষয়। মানব সৃষ্টির সেরা কেন, এটা আরেকটা বিষয়। এই সূরার বিষয় হলো মানব সৃষ্টির সেরা সুন্দর হওয়ার উদ্দেশ্যটা কি। মানব হলো সৃষ্টির সেরা সুন্দর। এত সুন্দর করে কেন সৃষ্টি করেছেন আমার ভাই, এই দুইটি কথা বোঝার পরে আমরা সূরার ভিতরে প্রবেশ করব। এই সূরার 1 নম্বর আয়াত থেকে নিয়ে 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কসম খেয়েছে। কসম খেয়ে যে উদ্দেশ্যমূলক কথা বলেছেন তা হলো 4 নম্বর আয়াত। এই সূরার 8খানা আয়াতের মধ্যে প্রথম 4 আয়াতে হলো মানুষ সৃষ্টির সেরা সুন্দর। সৃষ্টির সেরা সুন্দর কেমনি প্রথম 4 আয়াতে বুঝাইছেন। আর এত সুন্দর করে কেন সৃষ্টি করছেন তা বুঝাইছেন শেষের 4 আয়াতে। আমার ভাই, আমরা প্রথম 4 আয়াতে আগে সৃষ্টির সেরা সুন্দর কিভাবে তা বুঝি। আল্লাহ 1 থেকে 3 পর্যন্ত কসম খাইছেন। 3টি আয়াতে কসম খাইয়া 4 নম্বর আয়াতে বুঝাইছেন মানব সৃষ্টির সেরা সুন্দর। আল্লাহর কসমগুলি উদ্দেশ্যমূলক হয় না। কসম খেয়ে যেই কথা বলেন সেই কথা উদ্দেশ্যমূলক হয়। সেহেতু আমরা উদ্দেশ্যমূলক কথাটা আগে বুঝবো। আগে 4 নম্বর আয়াতটা বুঝবো, এরপরে 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত কিসের কসম খেয়েছেন তা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাই, এই প্রথম 4 আয়াতে কসম খেয়ে বলছেন মানুষ সুন্দর। এর ভিতরে আপনার প্রশ্ন আসবো, আল্লাহ কসম খাইয়া বলছে মানুষ সুন্দর, তা আমাদের কি হয়েছে, আমাদের সবকটা কি 5 নম্বর আয়াত থেকে বুঝে আসে। আপনি বলবেন তফসিরি আলোচনা মিরপুর হুজুর আপনার তো শেষ হয় না, লম্বা হয়, তো প্রথম 4 আয়াত বাদ দিয়া 5 নম্বর আয়াত থেকে সবকটা হইলে। ও ভাই, প্রথম 4 আয়াতের আলোচনা না বুঝলে 5 নম্বর আয়াতে গিয়া সবক বুঝাইত না। সে আলোকে প্রথম 4 আয়াত আমরা আগে বুঝতাম, আর প্রথম 4 আয়াতের মধ্যে 4 নম্বর আয়াতটা আমরা আগে বুঝতাম। 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বুঝাইছেন মানুষ সৃষ্টির সেরা সুন্দর। আর 1 থেকে 3 পর্যন্ত এই কথাটা বুঝাইতে গিয়া কসম খেয়েছেন। আসুন আমরা 4 নম্বর আয়াতটা আগে বুঝি, কেমনে এত সুন্দর হইল মানুষ। এরপরে কসমগুলি বুঝবো, এরপরে 5 নম্বর আয়াত থেকে সবকে যাই। 4 নম্বর আয়াত
আমার কথা বুঝে থাকলে বলেন। এখন আমরা আগে বুঝবো কয় নম্বর আয়াত? 4 নম্বর আয়াত। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই হলো 4 নম্বর আয়াত। এই 4 নম্বর আয়াতটা বুঝতে হইলে এর আগে 3-4টা কথা বুঝতে হইল। ভাই কথাগুলিও বাংলা বই, তথাপিও বুঝতে হবে। বিশ্ব কারে কয় বুঝতে হইব, দুনিয়ার জাহান কারে বলে বুঝতে হইব।